আমাদের এইবারের গন্তব্য শুধু বাংলাদেশেরই না, বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের উদ্দেশ্যে। সো এইবারের ট্রিপে আমরা অনেকজন যাচ্ছি একসাথে, সো অনেক মজা হবে। আর এবার কিন্তু নীরব ভাই সাথে যাচ্ছে অনেক দিন পর। সো দেখতে পাচ্ছেন কি করতেছে। সো অনেকজন একসাথে থাকলে আসলে অনেক বেশি মজা হয়। তারপর বেরিয়ে পড়লাম বাসা থেকে, আর গাড়িগুলোতে তেল একদম ফুল করে নিচ্ছি, বিকজ খুলনা অনেক দূর। সো আমরা চলে যাই মাওয়াতে। সো পদ্মা সেতুর টোল প্লাজার এখানে আলিফ ভাই আমাদের জন্য ওয়েট করতেছিল। পরে আলিফ ভাই আমাদের সঙ্গে অ্যাড হয়ে যায়। তারপর আমরা বেরিয়ে পড়ি একদম খুলনার উদ্দেশ্যে, বিকজ আমরা সুন্দরবন খুলনা হয়ে যাব। সো পদ্মা সেতুর ভিউটা অনেক জোস লাগে, দিনের বেলাও অনেক সুন্দর লাগে। আমি কালকেও ফাইম ভাইয়ের সঙ্গে আসছিলাম এই পদ্মা সেতু ঘুরতে। সো আবার পরের দিনই যাচ্ছি হচ্ছে সুন্দরবনে। সো রাত্রেবেলা রাস্তা একদম ফাঁকা ছিল, খুবই ভালো লাগতেছিল। আর পদ্মা সেতু পার হওয়ার পর ভাঙ্গা পর্যন্ত রোডটা এত স্মুথ আর এত সুন্দর, আর পরিবেশটা এত ভালো থাকে। গাড়ি চালালে আমার মাইলেজ দিচ্ছিল 60, মানে আমার গাড়ি বুঝতে পারতেছেন একদম হাইব্রিড হয়ে গেছে। এটা কিন্তু শুধুমাত্র রাস্তার কারণে, কারণ কোনো ব্রেক করতে হয় না, গাড়ি একদম আস্তে ইকোতে চলে। সো আমরা আস্তে আস্তে সকাল হতে থাকে। সো সাম্পানে চলে আসছি, এটা হচ্ছে গোপালগঞ্জে। প্রতিবার খুলনা যাওয়ার পথে এই জায়গাটাতেই দাঁড়ানো হয়। একটু সামনে গিয়ে আমাদের ইনসাইডটার সামনের চাকাটা ফেটে যায়। তারপর বাঁধন ওরা খুলনা থেকে একটা স্পেয়ার চাকা নিয়ে আসে। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো অনেক বিপদ হতে পারতো, কারণ সামনের চাকাটা ফেটে গেছিলো। সো আলহামদুলিল্লাহ কোনো কিছু হয় নাই। তারপর স্পেয়ার চাকাটা লাগাইয়ে আমরা রওনা দিই খুলনার উদ্দেশ্যে। আর এই জায়গাটায় অলমোস্ট আমাদের অনেকক্ষণ টাইম চলে যায়। বাংলাদেশের একমাত্র রোড যেটা যে কোনো মানুষকে প্রেমে পড়তে একদম বাধ্য করবে। সো খুলনা রোডগুলো এত চমৎকার। সো হয়তোবা এবারের বর্ষায় রোডগুলো একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, জায়গায় জায়গায় গর্ত হয়ে গিয়েছে। সো এটা দেখে আমার সত্যি খুবই খারাপ লাগছে, কারণ এর আগের বার যখন খুলনা আসছিলাম রোড ছিল অনেক সুন্দর, এখনও অনেক ভালো আছে, বাট জায়গায় জায়গায় একটু গর্ত পাইছি। সো এত সুন্দর রোড ক্ষতি হলে আসলে আমরা যারা গাড়ি চালাই তাদেরকে আসলে অনেক খারাপ লাগে। এখন আমরা খুলনা সিটিতে ঢুকতেছি, আর সকালবেলার রাস্তা ছিল একদম ফাঁকা, ওয়েদারটাও ছিল অনেক ভালো। বাট একটু পর যে এত রোদ উঠবে এটা আসলে চিন্তাও করি নাই। খুলনা ইউনিভার্সিটির পাশে দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ কোনো না কোনো দিন আসবো। আর খুলনা সিটিটা এত সুন্দর পরিপাটি একটা শহর, আমার সবচেয়ে পছন্দের শহরগুলোর মধ্যে একটা। আমরা সকালের ব্রেকফাস্ট করার জন্য একটা জায়গায় দাঁড়ালাম, সবাই একসাথে খাওয়ার মজাটাই আসলে আলাদা। সো তারপর চলে আসে আমার মামা, খুলনার ওয়ান অ্যান্ড অনলি মামা। সো মামা আমাদের সাথে সুন্দরবনে যাচ্ছে। সো আমাদের গাড়িগুলো রাখার জন্য সাজিদের বাসায় চলে আসলাম। সো কারণ খুব সুন্দরবনে যে জায়গাটাতে যাব, এই জায়গাটাতে রাস্তাটা একটু উঁচু নিচু, আবার ফেরিতে উঠতে হবে। এই সমস্ত জায়গায় আমার গাড়ি আনলে একদম গাড়ির বডি কিট ঘাড়ে করে আমাদেরকে ঢাকায় যেতে হবে। সো গাড়িগুলো এই জন্য আমরা খুলনাতেই রেখে আসছি। আবার মার্ক টুগুলানেও অনেক পেইন খাইতে হয়েছে, এগুলো অনেক লো ছিল, কয়েলওভার ছিল। আর ফেরি পার হওয়ার পর এত চমৎকার রোড আর এত চমৎকার জায়গা। সো লাস্টে যে ফেরিটা পার হয়েছি, এইটা পার হওয়ার পর মনে হলো আমরা একদম সুন্দরবনে মনে হচ্ছে ঢুকেই পড়লাম, কারণ ফেরিঘাটে আমরা একদম ম্যানগ্রোভ ফরেস্ট দেখতে পাই। মারাত্মক রোদ পড়েছিল আজকে। সো আমি গাড়িতে হালকা ঘুমে যাই, বাট ঘুম থেকে উঠে এত চমৎকার ভিউ দেখবো এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। এটা ছিল ঠিক সুন্দরবনে প্রবেশের আগে, মানে আমাদের রিসোর্টে যাওয়ার আগে। মানে দুই পাশে ঘের, খুবই চমৎকার একটা রাস্তা। আমরা কিন্তু আসছি খুলনা দিয়ে, আর এই জায়গাটা পড়েছে কিন্তু বাগেরহাটের মধ্যে। সো এত চমৎকার একটা জায়গা। আমি সম্পূর্ণ রাস্তা মামার গাড়ির সানরুফ খুলে দিয়ে আসছি, কারণ এত চমৎকার একটা পরিবেশ আমি গাড়ির কাচের দেওয়ালের মধ্যে বসে এটা মিস করতে চাই না। তো ফাইনালি আমরা চলে আসি আমাদের রিসোর্টে, যেটার নাম বনলতা ইকো কটেজ। সো এখানে এসে এত চমৎকার একটা এনভায়রনমেন্ট পাবো, এটা আমাদের সবার আনএক্সপেক্টেড ছিল। সো চমৎকার একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে এখানে আমাদেরকে বরণ করে নেয়, এবং আমরা সবাই এক্সাইটেড আমাদের রুমটা দেখার জন্য। এখানে কিন্তু 4000 টাকা থেকে শুরু করে 8000 টাকা পর্যন্ত সকল রকমের অ্যাভেলেবেল রুম আপনারা পেয়ে যাবেন। আমাদের রুমটা ছিল ডুপ্লেক্স কটেজ, যেটা রেন্ট ছিল 8000 টাকা। এখানে পেয়ে যাবেন প্রাইভেট সুইমিং পুল। সো এই কটেজের ইন ডিটেল ভিডিও সামনে আসতেছে, এবং আমরা সুন্দরবনে আরও কি করলাম সবই থাকছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।